मेरे मन में जोश तुम्ही से तुमसे ही प्रकाश। মা তুমি ভাইকে পড়াচ্ছ? দেখো হি ইজ ডোজিং অফ। না গো, আমরা তো শুনছি। হি ইজ নট ডোজিং অফ, হি ইজ ফিলিং ড্রাউজি। ওই সেই একই তো হলো। না রে, ড্রাউজিনেস আর ডোজিং অফ এক নয়। ড্রাউজিনেস হচ্ছে তুই কনসাসে তুই ঘুমোতে পারবি না, কিন্তু তোর চোখটা ঘুমে ভেঙে আসছে, তুই তাকাতেও পারছিস না, যেটা অনেক সময় কথা বলতে বলতে বা কোনো ক্লাস শুনতে শুনতে খুব টায়ার্ডনেসের ফলে চোখটা বন্ধ হয়ে আসে, সেটাকে বলা হচ্ছে ড্রাউজিনেস। আর ডোজিং অফ হচ্ছে, দেখেছিস না প্যাসেঞ্জার, মানে যখন কো প্যাসেঞ্জার্সরা বাসে বা ট্রেনে ট্রাভেল করার সময় পাশে তাদের ঘুমে চোখটা এতটা ভেঙে আসে যে তখন তারা আর কন্ট্রোল করতে না পেরে পাশের প্যাসেঞ্জারের ঘাড়ে মাথা দিয়ে বা ঘাড়ে পড়ে যেতে নেয়, ঝিমিয়ে পড়ে। সো দ্যাট ইজ ডোজিং অফ, একটা ভেরি শর্ট ন্যাপ। ন্যাপ মানে তো স্লিপই। হ্যাঁ, ন্যাপ মানে ঠিক স্লিপ বলা যায় না, ন্যাপ মানে ভেরি শর্ট স্লিপ। এই যে আমি বোঝাতে বোঝাতেই, ন্যাপ বোঝাতে বোঝাতেই আমার পাশে দেখ ও ন্যাপ নিচ্ছে, শুয়ে পড়েছে। মোটামুটি 10 মিনিটের জন্য যে আমরা একটু রেস্ট করবার জন্য শুই, সেটাকে বলা হয় ন্যাপ। আর তার থেকেও যদি অল্প সময়ের জন্য কেউ রেস্ট করে, 3-4 মিনিটের জন্য বা একদম অল্প সময়ের জন্য যদি কেউ ন্যাপ নেয়, সেটাকে বলা হয় ক্যাট ন্যাপ অর 40 উইংস। ক্যাট ন্যাপ অ্যান্ড 40 উইংস। তাহলে স্লিপ কোনটাকে বলবো? স্লিপ হচ্ছে একটু লম্বা সময় ধরে ঘুমানোকে বলা হচ্ছে স্লিপ। আর স্লিপটা যখন ডিপ স্লিপ হয়ে যাচ্ছে, সেটাকে বলছি স্লাম্বার। সেটা সাধারণত ইংরেজি কবিতাগুলোতে শোনা যায়, বা ইংরেজি লিটারেচারে কিন্তু স্লাম্বার শব্দটির ভীষণ ব্যবহার রয়েছে। আর বলতে পারবি তোরা, এই যে দুপুরবেলা খাওয়ার পরে ঘুমটা দিস, যেটাকে ভাত ঘুম বলিস, সেটাকে কি বলা হয়? কি? সেটাকে বলা হয় সিয়েস্টা। আরেকটা ইন্টারেস্টিং ওয়ার্ড তোমাদেরকে আমি জানাবো, সেটা হচ্ছে জেট ল্যাগ। জেট ল্যাগটা হলো যখন দুটো ডিফারেন্ট টাইম জোনের মধ্যে দিয়ে কেউ একজন যায়, তখন তাদের শরীরের মধ্যে যে একটা স্লিপিনেস কাজ করে, একটা টায়ার্ডনেস কাজ করে, সেটাকে বলা হচ্ছে জেট ল্যাগ। যেমন যদি ইন্ডিয়ার থেকে কেউ স্যান ফ্রান্সিসকো যায়, এখানের যে টাইম জোনের সাথে সেই টাইম জোনটাকে যখন ম্যাচ করতে পারে না, সেই মুহূর্তে তাদের ঘুমের একটা ডিস্টারবেন্স তৈরি হয়। হয়তো কোনো এক সময় একটা 10-12 ঘন্টা ডিফারেন্সের জন্য যে ঘুমের ডিস্টারবেন্স তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে জেট ল্যাগ। চলো, অনেক হলো, নাও ইটস টাইম টু হিট দ্য হে। হিট দ্য হে মানে? হিট দ্য হে ইজ অ্যান ইনফর্মাল ওয়ে টু সে গো টু বেড। মাই গড, ঘুমো এত ধরনের। Another word is used to mean extended period of deep sleep. That is metaphorically used for people, but mainly used for animals. Can you name it? Please mention in the comment box.